আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি, কারণ হয়তো আপনার কাজে আসবে না, আরেকজনের কাজে আসতে পারে, উপকার হবে ইনশাল্লাহ আশা করি। কারণ গুরুত্বপূর্ণ এটাই যে আমার রুমে এক ভাই থাকে, সে বিয়ে করছে, 4 বছর হয়েছে। তো দীর্ঘ 4 বছর পর তার একটা ছেলে সন্তান হয়েছে। আর কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়েছে, কতজনের কাছে যাইতে হয়েছে, কত কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আসলে প্রত্যেকটা বাবা মা যার ছেলে সন্তান হয় না, তারা বুঝে যে আসলে কী করলে ছেলে সন্তান হবে। অনেক পরিশ্রম করছে। তো পরিশ্রমের ফলে যাক আল্লাহ পাক মানে তার দিকে চাইছে, তাকে একটা ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তান হয়েছে দীর্ঘ 1 মাস। তো এখন দেখা গেছে কি ছেলেটা একটু অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার কারণে তো প্রথম সন্তান। আর দেখা গেছে কি মাথা এতটা মানে গুরুত্ব বুঝে নেই আসলে কীভাবে বাচ্চাদেরকে মানে লালন পালন করতে হয়, বা কীভাবে তা রাখলে সমস্যা হবে, কীভাবে রাখলে সমস্যা হবে না, এগুলো তো আসলে নতুন যারা বিয়ে হয় তারা তো এত কিছু বোঝেন। যখন একটা দুইটা তিনটা ছেলে সন্তান হয়ে বা ছেলে বা মেয়ে সন্তান হয়ে যায়, তখন তার এই সমস্যা হয় না, আস্তে আস্তে তাদের এক্সপিরিয়েন্সটা হয়ে যায়। তো এই অসুস্থ, তারপরে করছি কি ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখে ওষুধ আনছে, আইনে তারপরে ওষুধ খাওয়াইছে। তো সম্ভবত হয়তো একটু বেশি হয়েছিল, বা যে কোনো বেশি হয়তো ওষুধটা খাওয়াইছিল। তা খাওয়ানোর পরে করছে কি আপনার এই ওষুধটা ওই ফুসফুসিতে মানে চলে যায়। ফুসফুসিতে চলে যাওয়ার পরে ফুসফুসি জাম হয়ে যায়। তো তখন তারা বুঝতে পারে নাই, বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, বমি করতেছে, আসলে শ্বাস ফেলাইতে পারতেছে না। তো বাচ্চা মানুষ তো তো এখন দেখা গেছে কি যখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার কাছে কি তাদের বাড়ি ছিল সিলেট। তো তাকে ওইখানে রাখে নাই, ডাইরেক্ট মানে সিটিতে পাঠিয়ে দিয়েছে যে সিটিতে নিয়ে যান আপনারা। তো সিটিতে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে করছে কি আপনার তখন দেখতেছে বাচ্চার অবস্থা বহুতই ক্রিটিক্যাল হয়ে গেছে। তখন তার আইসিউতে ঢুকেছে। আইসিউতে রাখার পর দেখতেছে কি আসলে কোনো কাজ হবে না, কারণ তার ফুসফুসি জাম হয়ে গেছে। তো ফুসফুসি জাম হয়ে গেছে। আসলে ওই ভাইটার অবস্থা মানে কান্না কার বলতেছে, কারণ প্রথম সন্তান আর অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ পাক দিয়েছে। আর এখন বর্তমানে বাচ্চাটার এই অবস্থা, সে চোখে দেখেও নাই, জাস্ট মোবাইলে দেখতো, কথা বলতো, কোনো নিতে পারে নাই। এটা সব প্রত্যেকটা বাবা মারই একটা হাহাকার থাকে যে দেশে যাবে, ছেলে ছেলে সন্তান বা মেয়ে সন্তান করবে, কোলে নিবে, আদর করবে, নিয়ে চলাফেরা ঘোরাফেরা করবে। প্রত্যেকটা বাবা মারই এমন একটা স্বপ্ন থাকে। তো তার তো হয়তো একটা স্বপ্ন ছিল এরকম। তো এখন এমন কান্নাকাটি। তো আসলে আমি তো বলা সান্ত্বনা দিলাম। তো পরের দিন সকালে আবার যখন দেখতেছি মানে কান্না করতেছে, তো আমি জিজ্ঞাসা করলাম কি সুস্থ হয় নাই? তো বলতেছে ওকে মারা গেছে। তা আসলে মনে হয় আমার কাছে আসমানটা ভেঙে মাথা পড়ছে যে এত পরিশ্রম, এত কষ্টের বিনিময়ে একটা ছেলে সন্তান দিল আল্লাহ পাক, তা আবার নিয়ে গেল। তো আসলে দেখা গেছে কি যখন মারা গেছে, মানে সে যে কান্না করতেছে এমন অবস্থা মানে বলার মতো না। তো আসলে তার কান্না দেখে মানে আমারও কান্না আসা অবস্থা হয়ে গেছে। আসলে আমিও মানে চোখের পানি ধরে রাখতে পারতেছি না যে আসলে কত কষ্টের বিনিময়ে আল্লাহ পাক দিয়েছে। তো এখন দেখা গেছে কি যাক, তারপরে মানে দেখে আর কান্না করে, দেখে আর কান্না করে। তো আসলে দেখা গেছে কি এই জন্য ভিডিওটা করা, যে হয়তো আপনার ভাই বা বোন আছে, তাতে হয়তো এই ভিডিওটা ওসিলা দেখবে বা শুনবে, বা ওরকম হয়তো আপনি বলতে পারেন যে এইভাবে না, ওভাবে এভাবে করলে কোনো সমস্যা হবে, এভাবে করলে সমস্যা হবে না। এই বিধে মানে আসলে আমি কিন্তু ওই দিনে গত 3 দিন আগেই ঘটনাটা হয়েছে। তো আসলে আমার মানে কী বলবো, তাই ভাবতেছি যে আসলে সতর্ক হওয়া তো দরকার আছে। হয়তো অনেকেই জানে না, গ্রাম অঞ্চলে অনেকে জানে না, আবার অনেকে আপনি করে কি ইউটিউবে সার্চ দিয়ে, যারা অনেকে আছে নতুন ছেলে মেয়ে হলে ইউটিউবে সার্চ দিয়ে কীভাবে বাচ্চারা কী করতে হবে এগুলো দেখে, আবার অনেকে দেখে না। ঠিক আছে, অনেকে দেখে না। তো এই জন্য একটু সতর্ক থাকা, আসলে বাচ্চাদেরকে যে কোনো জিনিসই খাওয়ান বা যে কোনো জিনিসই করেন একটু সতর্ক থাকবেন। যে কোনো সব কিছু কিন্তু চাইলে পাওয়া যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।